কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি একটা কথা বলেছেন এখন পর্যন্ত? তিনি মিস সাইলেন্স হয়ে বসে আছেন। তার পক্ষে কথা কই? এই খোকাবাবু একদিন বলছিল না যে কপালে নাকি ঠেকিয়ে রিভলভার থেকে গুলি চালানো উচিত কোনো অন্যায়কারীকে। সেই খোকাবাবুর কোথায় গেল এখন? বাতেলা, আপনার ক্ষমা চাওয়া উচিত, কারণ আপনি ব্যর্থ। কলকাতার মেয়র আপনার, পুলিশ মন্ত্রী আপনি, কলকাতার মতন রাজ্যের রাজধানী ওটা, সেখানেই এই অবস্থা চলে, তাহলে মফস্বলে কলেজে কি হচ্ছে ভাবলে আমাদের শিউরে উঠতে হয়। তৃণমূল আজ ধর্ষকদের দল, গবেষকদের নয়। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি ধর্ষকদের নেত্রী, গবেষকদের নয়। এটা তো পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতা। একটা ল কলেজ যেখান থেকে আইন শিখবে ছাত্রছাত্রীরা, যে আইনের প্রয়োগ করে তারা বাংলার এবং সাধারণ মানুষের তারা আইনি সুরক্ষা দেবে, আজকে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্যে, তাদেরকে পড়ার সুরক্ষা দেওয়ার জন্যে আজকে পুলিশকে ব্যবহার করতে হচ্ছে। কেন? কোনো প্রয়োজন এগুলো লোক দেখানোর? পশ্চিমবঙ্গের সমস্যা হচ্ছে কি, যখন সমালোচনা হবে তখন লোক দেখানো কিছু হবে। চোর পালালে বুদ্ধি যখন বাড়ে, কোনো কিছু বওয়াল হলে কিছু দেখানোর চেষ্টা হবে। সামনে ভোট আসছে, মধ্যবিত্ত সাধারণ মানুষ, মহিলাদের নিরাপত্তা নিয়ে আজ প্রশ্ন, তাই লোক দেখানো, নানা কাজ দেখানো শুরু হয়েছে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি একটা কথা বলেছেন এখন পর্যন্ত? তিনি মিস সাইলেন্স হয়ে বসে আছেন। তার পক্ষে কথা কই? কসবা তো তার বাড়ি থেকে একটুখানি দূরে, তার এলাকার মধ্যে পড়ে। তিনি, তার খোকাবাবু, বড় বড় বিপ্লবী যারা, এই খোকাবাবু একদিন বলছিল না যে কপালে নাকি ঠেকিয়ে রিভলভার থেকে গুলি চালানো উচিত কোনো অন্যায়কারীকে। সেই খোকাবাবুর কোথায় গেল এখন? বাতেলা, বাংলার মেয়েরা বলছে আজকে, কলেজের ছাত্রীরা বলছে আজকে, যদি লাজ থাকে, লজ্জা থাকে বাংলার মুখ্যমন্ত্রী, তাহলে হয়তো ক্ষমা চাক। পুলিশ মন্ত্রী হিসেবে তিনি ব্যর্থ হয়েছেন। যদি আপনার লাজ বা লজ্জা থাকে, যদিও সেটা নেই, যদি থাকে আপনার ক্ষমা চাওয়া উচিত, কারণ আপনি ব্যর্থ। কলকাতার মেয়র আপনার, পুলিশ মন্ত্রী আপনি, কলকাতার মতন রাজ্যের রাজধানী ওটা, সেখানেই এই অবস্থা চলে, তাহলে মফস্বলে কলেজে কি হচ্ছে ভাবলে আমাদের শিউরে উঠতে হয়। তারা বলতে পারছে সব কিছুর পিছনে এই ঘটনার যে ছাত্রীটি প্রকাশ করতে পেরেছে, হিম্মত দেখিয়ে এফআইআর করতে পেরেছে, তার জন্য চেন রিয়াকশন শুরু হয়েছে। আপনি দেখছেন ছাত্রী বলছে, আপনি দেখছেন শিক্ষক বলছে, আপনি দেখছেন নিরাপত্তারক্ষী বলছে, সর্বত্র এটা নিয়ে বলা শুরু হয়েছে। এবং এটা প্রমাণিত হয়েছে যে এই কসবার ঘটনা, এটা একটা হিমশৈলের চূড়া মাত্র, টিপ অব দ্য আইসবার্গ। এই ঘটনা বাংলার কলেজে কলেজে চলছে। কোনো কলেজে প্রকাশ পেয়েছে, কোনো কলেজে প্রকাশ পায়নি, কিন্তু ঘটনা কিন্তু প্রত্যেকটা জায়গাতেই চলছে। কলেজের মধ্যে এই জিনিস চলছে, সমাজে এই জিনিস চলছে, গ্রামে চলছে, শহরে চলছে, সর্বত্র। তৃণমূল আজ ধর্ষকদের দল, গবেষকদের নয়। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি ধর্ষকদের নেত্রী, গবেষকদের নয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।